বাসায় যতই চিকেন রোস্ট রান্না করি না কেন, বিয়ে বাড়ির মতো কিন্তু ওইরকম মজা হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেদিন গত একটি ভিডিওতে আপনাদের মাঝে আমাদের বাসায় বিয়ের গায়ে হলুদের একটি ভিডিও ছেড়েছিলাম। তো আজকে মেয়ের বিয়ে, তো আমরা সেই বিয়েতেই যাচ্ছি সেজে গুজে সবাই। তো বাসার সবাই অলরেডি চলে গেছে, তো আমরাও এখন রিক্সা নিয়ে নিলাম। এখন মেয়ের বিয়ে হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে কমিউনিটি সেন্টারে দেওয়া হয়েছে, তো আমরা ওই সেন্টারেই যাচ্ছি। আর সেন্টারটা খুব একটা বেশি দূর না। ফাইনালি আমরা হচ্ছে সেন্টারে চলে আসলাম। আর সেন্টারের ভিতরে এসে চারোদিকে পুরাই লাইটিং করা ছিল, অনেক সুন্দর করেই লাইটিং করা হয়েছে। আর ডিসেম্বর মাস আসলে কিন্তু বিয়ের একটা ধুম পড়ে যায়, তাই না? আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস বিয়ের একটা ধুম পড়ে যায়। সব কিছু করেও কিন্তু শান্তি লাগে। এদিকে আমরা ভেতরে মা মেয়ে ভিতরে চলে আসলাম। আর ভেতরে এসে তো সামনে লাল গালিচার মতো এই জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর এখানে যে আমি কতবার শ্যুট করেছি তার হিসাবের বাহিরে, পুরাই ডিফারেন্ট একটা লুক দিচ্ছিল। এদিকে হচ্ছে লোকজনরাও সবাই চলে আসছে, যে যার মতো করে খেতে বসে পড়ছে, বিয়ে বাড়ি বলে কথা। এরপর হচ্ছে এদিকে কোনেও চলে আসছে, মেয়েকেও এত সুন্দর করে সাজানো হয়েছে, পুরা লাল পরি মাশাল্লাহ। আর হলুদের দিন তো সে মিষ্টি পরি হয়েছে, আর হচ্ছে বিয়ের দিন হচ্ছে সে লাল পরি সেজেছে। তাকে কিন্তু খুবই মাশাল্লাহ সুন্দর লাগছিলো। এদিকে হচ্ছে ক্যামেরাম্যান ফটোগ্রাফাররা তাকে স্টাইল দেখাচ্ছিল, শ্যুট চলছিল আর কি, সে ওই স্টাইলে ছবি তুলছিল। আর আমি এত সুন্দর ডেকোরেশন দেখে না ছবি তুলে থাকতে পারলাম না। ভাবলাম বিয়ে যেহেতু, তো স্মৃতি হিসেবে রাখা যেতেই পারে, তো ছবি তুলি। আর আমার অভ্যাস, আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি, তাই আমার হাজব্যান্ড এবং আমার ভাই আমাকে কয়েকটা সুন্দর সুন্দর করে ছবি ভিডিও তুলে দেয়। এরপর ছবি টবি তুলে এখন খেতে বসবো। তো খেতে বসে পড়লাম, পরিবাররা সবাই একসাথে। পরিবারের সাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? এরপর এই তো মেয়ে আমার দুষ্টামি করছিল, আমি আবার তাকে জানি কি বলছিলাম। এরপর হচ্ছে এই তো আমাদের খাবার দাবারও সামনে চলে আসে। তো খাবারের মেনুতে ছিল পোলাও ছিল, তারপর হচ্ছে সবজি ছিল, টিকিয়া ছিল, চিকেন রোস্ট ছিল, গরুর রেজালা ছিল এবং মুরগির রেজালা ছিল। এরপর এই তো পোলাওটা খুবই ঝরঝরা। আর বিয়েবাড়ির পোলাও বলে কথা, ঝরঝরে তো হবেই। আর বাসায় যতই রান্না করি না কেন, বিয়েবাড়ির মতো আর হয় না। আর বিয়েবাড়ির স্বাদ তো স্বাদে অন্য। আর সবগুলো খাবার কিন্তু অনেক মজার ছিল। খেতে খেতে জামাই সাহেবও এন্ট্রি নিয়ে নেয়। তো জামাইকে তো দৌড়ে বেঁধে বোর কাছে নিয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এদিকে হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম, তাকে তো বেশ সুন্দর লাগছে, সে সেজে গুজে পুরাই মিষ্টি লাগছিল তাকে। আর এদিকে হচ্ছে আমার এক ভাগ্নি, সম্পর্কে আপু ভাইয়া হয়, তো তাদের একটু সুন্দর মতো একটা ফুটেজ তুলে নেই, সবাই স্মৃতিতে থাকুক। আর এদিকে হচ্ছে আমরা দুই জামাই বউ একটু রং ঢং করে ভিডিও করলাম। এদিকে কাজী সাহেব চলে আসছে বিয়ে পড়ানোর জন্য। তো বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে আমিন ধরবে সবাই একত্রিত হয়ে। তো সবাই আমিন ধরছে। তো এদিকে হচ্ছে আমার বিয়ের কথাও মনে পড়ে যায়। আর এই সময়টার, এই মুহূর্তটা একটা মেয়ে বলতে পারবে এই মুহূর্তটা কেমন। এদিকে হচ্ছে বিয়ে পড়ানোর পর তো মেয়ে ছেলে সবাইকে দাঁড়িয়ে সালাম দিচ্ছিল এবং কুশল বিনিময় করছিল। সময়টা একটু অন্যরকম এবং মেয়ের বাবা মা পুরাই ইমোশনাল হয়ে পড়ে। সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখময় হয়। এরপর হচ্ছে আমরা সেন্টারের পাশেই দোতলায় হচ্ছে এখানে দোলনা ছিল। তো দোলনা এখানে 3-4টা দোলনা ছিল। তো আমরা ম্যাডামরা মিলে ওর উপরেও যাই, তো দোলনায় চড়ি এবং দুষ্টুমি করি, মজা করি, দোলনায় দোল খাই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।